ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল এর আপকামিং যে পরীক্ষাগুলো আছে, যেমন কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন এক্সাম, এর যে জেনারেল নলেজের কোশ্চেন সেটা নিয়ে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা। মেনলি আজকে তোমাদের এই যে পিডিএফটা দেখছো, এই পিডিএফটা আমি তৈরি করেছিলাম যখন আমি রাজ্য পুলিশের জন্য পড়াশোনা করতাম, তো সেই টাইমে আমি তৈরি করেছিলাম। দেখতে পাচ্ছ টার্গেট ডাব্লিউপি এক্সাম, অনেক ভালো একটি ইবুক, ঠিক আছে। এখান থেকেই তোমাদেরকে আমি ক্লাস দেবো। প্রায় 300 পাতার পিডিএফ আছে, এটা 300 পেজেরও একটু বেশি আছে, তো পুরো রেডি করা আছে। তো এখান থেকে আমি তোমাদেরকে ক্লাস দেবো। প্রথমে দেয়া আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেয়া আছে। তো আজকের ক্লাস হচ্ছে হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে যে কটা কোশ্চেন হচ্ছে এখানে দেয়া আছে সেইগুলো দিয়েই আজকে আমি ক্লাসটা রেডি করছি। তো দেখো বন্ধুরা, প্রথম কোশ্চেন, চেঙ্গিস খা ভারত আক্রমণ করেন কোন সালে? উত্তর হবে 1221 সালে। স্টার মার্ক করে দেয়া আছে ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন। 2 নম্বর কোশ্চেন, স্বরাজ আমার জন্মগত অধিকার কে লিখেছেন? উত্তর বাল গঙ্গাধর তিলক। নেক্সট, বাংলার দেওয়ানি মঞ্জুর হয় কোন সালে? উত্তর হবে 1765 সালে। স্টার মার্ক করে দেয়া আছে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদান করেছিলেন। 4 নম্বর কোশ্চেন দেখো, চতুর্থ বৌদ্ধ সঙ্গীত সম্মেলন হয় কার আমলে? উত্তর হবে কনিষ্ক। স্টার মার্কে দেয়া আছে দেখো, প্রথম বৌদ্ধ সঙ্গীত হচ্ছে অজাতশত্রুর আমলে হয়, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কালাশোকের আমলে হয়, তারপরে তৃতীয় অশোকের আমলে হয়, চতুর্থ কনিষ্কর আমলে হয়। আচ্ছা, এদিকে দেখো প্লেসগুলোও দেয়া আছে। প্রথমে হচ্ছে অজাতশত্রুর আমলে হয়, তারপরে দ্বিতীয়টা দেখো কালশোক বৈশালীতে, সাইডে প্লেসগুলো দেয়া আছে। এখানেও দেখো অশোক হচ্ছে পাটলিপুত্র আর কনিষ্ক কাশ্মীর। 5 নম্বর কোশ্চেন, নাসিক প্রশস্তি রচনা করেন কে? অ্যান্সার হবে গৌতমপুত্র সাতকর্ণী। স্টার মার্ক করে দেয়া আছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুখ, রাজধানী ছিল অমরাবতী। নানাঘাট শিলালিপি থেকে সাতবাহন শাসকদের অনেক তথ্য জানা যায়। যদি কোশ্চেন আসে যে কোন শিলালিপি থেকে সাতবাহন শাসকদের অনেক তথ্য জানা যায়, তো উত্তর হবে নানাঘাট শিলালিপি থেকে। নেক্সট, স্টার মার্ক করে দেয়া আছে নাসিক প্রশস্তি থেকে গৌতমপুত্র সাতকর্ণী রাজত্বকালে বহু তথ্য জানা যায়। পরবর্তী কোশ্চেন, রাজস্ব বিভাগে পাট্টা প্রচলন করেন কে? উত্তর হবে শেরশাহ। স্টার মার্ক করে দেয়া আছে কবুলিয়াত ও পাট্টা প্রথার প্রচলন করেছিলেন শেরশাহ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছিলেন শেরশাহ। তিনি অশ্ব দ্বারা ডাকযোগের ব্যবস্থাও করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোন চোল সম্রাট তার নৌ সাম্রাজ্যের জন্য বিশেষ খ্যাতি পেয়েছিলেন? উত্তর হবে রাজেন্দ্র চোল। চোল বংশের প্রতিষ্ঠাতা বিজয়লয় রাজরাজ তাঞ্জোরের রাজেশ্বর মন্দির নির্মাণ করেন। রাজরাজ এর পুত্র প্রথম রাজেন্দ্র চোল ছিলেন চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। রাজেন্দ্র চোল বঙ্গবিজয়ের পর গঙ্গাইকোন্ড চোল উপাধি গ্রহণ করেন। 8 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে? উত্তর হবে 1921 সালে। স্টার মার্ক দিয়ে দেয়া আছে হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি 1921 সালে আবিষ্কৃত করেন। এটি বর্তমানে পাকিস্তানের মন্টোগোমারি এবং গুজরাটে অবস্থিত। 9 নম্বর কোশ্চেন, কবুলিয়াত ও পাট্টা প্রথার প্রচলন করেন কে? উত্তর হবে শেরশাহ।
স্টার মার্ক করে দেওয়া রয়েছে হুমায়ুন 1539 সালে চৌসার যুদ্ধে ও 1940 সালে কনৌজের যুদ্ধে শেরশাহের কাছে পরাজিত হয়। 10 নম্বর কোশ্চেন, সচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করছেন কোন শিখ গুরু? উত্তর হবে গুরু গোবিন্দ। স্টার মার্ক করে দেওয়া রয়েছে তিনি ষষ্ঠ শিখ গুরু। গুরু গোবিন্দ সিং তিনি দশম ও শেষ শিখ গুরু। তিনি খলসা প্রথার প্রচলন করেন। 11 নম্বর কোশ্চেন, কোন সম্রাটের আমলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত আহুত হয়েছিল? উত্তর হবে দেখো ডান দিকে কনিষ্ক। 12 নম্বর কোশ্চেন, গীতগোবিন্দ গ্রন্থে রচয়িতাকে? উত্তর হবে জয়দেব। 13 নম্বর কোশ্চেন, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছিলেন কোন ঐতিহাসিক? উত্তর হবে V.S. স্মিথ। 14 নম্বর কোশ্চেন দেখো, পাল যুগের এক বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অতীশ দীপঙ্কর। স্টার মার্ক করে দেওয়া রয়েছে রবি কীর্তি দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন। 15 নম্বর কোশ্চেন, 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে রাজকীয় সনদ দিয়েছিলেন ফরমান মুঘল সম্রাট? উত্তর হবে ফারুক শেয়ার। 16 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন কে? উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। এই যে কোশ্চেনগুলো দেখছো, এগুলো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু বিগত বছরের রাজ্য পুলিশের পরীক্ষায় এসেছে। যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এসআই, ওয়ার্ডার পুলিশ, জেল, তারপরে আবগারি পুলিশ, এই বিভিন্ন রকম পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো এসছে। তাই এরকমও হয় অনেক টাইমে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে একটি দুটি কোশ্চেন চলে আসে। 17 নম্বর কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন নাটকের রচয়িতা কে? উত্তর হবে চণ্ডীদাস। 18 নম্বর কোশ্চেন, ভারতীয় মার্গ সঙ্গীতের খেয়াল গানের পথিকৃৎ কে? অ্যান্সার হবে আমির খসরু। আমির খসরুকে ভারতের তোতা পাখিও বলা হয়। 19 নম্বর, জিয়াউদ্দিনের বারানির লেখা একটি গ্রন্থের নাম হলো? অ্যান্সার হবে তারিক-ই ফিজোর শাহী। এখানে স্টার মার্ক করে দেওয়া রয়েছে আল বিরুনি তহকিক-ই হিন্দ, কিতাব উল হিন্দ, তারপরে দেখো জাহাঙ্গীর হচ্ছে তুজুক-ই জাহাঙ্গীর। এগুলো হচ্ছে গ্রন্থের নাম। ঠিক আছে বন্ধুরা। 20 নম্বর কোশ্চেন, ফোর্ট উইলিয়াম দুর্গ কার নাম অনুসারে নির্মিত হয়? অ্যান্সার হবে ব্রিটিশ সম্রাট দ্বিতীয় উইলিয়াম। তো বন্ধুরা আজকের ক্লাসটা এই অবধি। আবার নেক্সট ক্লাসে বিগত বছরের হিস্ট্রি শেষ করব। তারপরে প্রত্যেকটা সাবজেক্টের ওপর কিন্তু এখানে কোশ্চেন রেডি করা আছে, কোশ্চেন অ্যান্সার। তো 302 পাতার পিডিএফ তোমাদেরকে টোটাল পিডিএফের ক্লাস ডে বাই ডে আমি দিয়ে দেবো। তোমাদের আপকামিং কনস্টেবল পরীক্ষার, কেপি কনস্টেবল, এছাড়াও ডাব্লিউপি কনস্টেবল, এছাড়াও যে ওয়ার্ডার পুলিশের পরীক্ষা আসছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চ্যানেলে যারা নতুন ভিজিট করলে আজকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। এছাড়াও যদি এই পিডিএফটা তোমাদের প্রয়োজন হয় তার জন্য আমি নেক্সট ভিডিওতে এসে বলে দেবো যে পিডিএফটা যদি নিতে চাও কীভাবে নেবে। ধন্যবাদ বন্ধুরা।